বিরতির পর স্বাগত। ছোট্ট এই পার্বত্য রাজ্য ত্রিপুরায় কুটির শিল্প, বাঁশবেতের শিল্প বিশ্ববিখ্যাত। তবে এই বাঁশবেতের শিল্পে আরো কিভাবে অগ্রগতি আনা যায় তার দিকেও জোর রয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের। তবে এবার বেম্বু মিশন নিয়ে মহারাষ্ট্র সরকার ত্রিপুরা সরকারের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর করবে। ত্রিপুরা বেম্বু মিশন প্রকল্প ঘুরে দেখে গেলেন মহারাষ্ট্রের মন্ত্রী। খুব দ্রুতই দুই রাজ্যের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, ঠিক কি জানতে পারছো? একটি অন্যতম প্রাকৃতিক সম্পদ বাঁশ, রাবার এবং তার পাশাপাশি বাঁশ কিন্তু একটি অন্যতম প্রাকৃতিক সম্পদ এবং অর্থনৈতিক ফসল। এই বাঁশ এবার কিন্তু পৌঁছাতে চলছে মহারাষ্ট্রে। সম্প্রতি মহারাষ্ট্রের যে পরিবেশ মন্ত্রী রয়েছেন পঙ্কজা গোপীনাথ মুন্ডে, তিনি দুদিনের সফরে এসেছিলেন রাজ্যে। ব্যাম্বু মিশন বিভিন্ন প্রকল্পগুলি তিনি পরিদর্শন করেন এবং রাজ্যে বাঁশ নিয়ে যে বিভিন্ন রকম শিল্প হচ্ছে, তাছাড়া বাঁশ নিয়ে যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলি হচ্ছে সেগুলি তিনি ঘুরে দেখে যথেষ্ট তিনি উৎসাহিত হন। এবং এবার মহারাষ্ট্র সরকারের সঙ্গে ত্রিপুরা ব্যাম্বু মিশন একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যদিও তিনি বেশ কয়েক সপ্তাহ আগে তিনি রাজ্য সফর করে গেছেন, কিন্তু সব আমরা প্রশাসন সূত্রে খবর পেয়েছি এবার এই চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া কিন্তু প্রায় শেষ পর্যায়ে, শুধু আনুষ্ঠানিক ঘোষণা মাত্র। সচিবালয় সূত্রে যে খবর, আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো মহারাষ্ট্রে নয়তো ত্রিপুরা কোন একটি জায়গায় সুবিধা মতো রাজ্যের মন্ত্রীদের উপস্থিতিতে, বনমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী উপস্থিতিতে, কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিতিতে কিন্তু এই চুক্তি স্বাক্ষরিত হবে। তারপরে কিন্তু রাজ্যের যে বাঁশ, এই বাঁশ পৌঁছাবে মহারাষ্ট্রে এবং রাজ্যের বাঁশ নিয়ে যে শিল্প রয়েছে, শিল্প বা যে কুটির শিল্প রয়েছে এবং শিল্পীরা রয়েছেন, তাদেরও কিন্তু এবার নিয়ে যাওয়া হবে মহারাষ্ট্রে। সেখানে আবার নতুন করে বাঁশ শিল্পের একটি সূচনা হবে। এটি কিন্তু রাজ্যের জন্য এবং রাজ্যের বাঁশ শিল্পের সঙ্গে বাঁশ উৎপাদকদের সঙ্গে যারা যারা জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু একটি সুখবর। কারণ এতে মহারাষ্ট্রের মতো একটি অর্থনৈতিকভাবে একটি সবল রাজ্যের সঙ্গে রাজ্যের বাঁশের যে অর্থনীতি তা জড়িয়ে যাচ্ছে এবং তাতে কিন্তু আর্থিকভাবে ভীষণ লাভবান হতেন রাজ্যের বাঁশ শিল্পের কৃষকরা, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। দেখো, বাঁশ শুধু কুটির শিল্প না, বাঁশের বিভিন্ন রকম উপযোগিতা রয়েছে, কিন্তু রাজ্যে শিল্পের মানে কারখানার অভাবে এবং অর্থনৈতিক বিনিয়োগের অভাবে কিন্তু বাঁশ শিল্প অনেকটাই কিন্তু সীমিত রয়ে গেছে। এই জায়গায় মহারাষ্ট্রের মতো রাজ্য যদি আমাদের সঙ্গে এসে জুড়ে যায়, তাতে কিন্তু অর্থনৈতিক ভাবে একদিকে যেমন কৃষকরা লাভ হবেন, কুটির শিল্পীরা লাভ হবেন, পাশাপাশি সরকারের কিন্তু আয় বাড়বে, এমনটা কিন্তু ধারণা করা হচ্ছে। বিগত দিনে আমরা দেখেছি বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য সরকারের মন্ত্রীরা রাজ্য সফর করে গেছেন। রাজ্যে বিভিন্ন প্রকল্প নিয়ে তারা যে সফর আছে, সফর করে গেছে রাজ্য শিল্পগুলি নিয়ে। এগুলি বিভিন্ন রাজ্যের মধ্যে হয়, রাজ্যের মন্ত্রী জনপ্রতিনিধিরা অন্যান্য রাজ্যে গিয়ে অন্যান্য রাজ্যের শিল্পগুলি দেখেন, এগুলি নিজ রাজ্যে নিয়ে আসার চেষ্টা করেন। এমনটাই একটা উদ্যোগ নিয়েছিলেন মহারাষ্ট্র পরিবেশ মন্ত্রী পঙ্কজা গোপীনাথ মুন্ডে। এবং এতে কিন্তু আবার নতুন করে বাঁশ শিল্পের একটি নতুন অর্থনৈতিক দিক খুলে যাচ্ছে এবং তাতে কিন্তু রাজ্যের যে বাঁশ শিল্প তা কিন্তু আবার রাজ্য ছাড়িয়ে ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে কিন্তু এবার আনুষ্ঠানিকভাবে কিন্তু এবার মহারাষ্ট্রে যেতে চলছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ত্রিপুরার যে ব্যাম্বু মিশন তা কিন্তু এবার রাজ্য ছাড়িয়ে বহিরাজ্য অর্থাৎ মহারাষ্ট্রে যাচ্ছে। মহারাষ্ট্রের মন্ত্রী তিনি এসে ব্যাম্বু মিশনটি ঘুরে গেছেন সম্প্রতি বেশ কয়েকদিন আগেই। তারপরে কিন্তু এবার মহারাষ্ট্রেও এই ব্যাম্বু মিশন কিন্তু এবার কাজ করবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।